নমস্কার বন্ধুরা, চিংড়ি হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আলু দিয়ে ডিম কষা করব। তার জন্য প্রথমে আলু আর ডিম আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করার পরে এটাকে ঠান্ডা হয়ে গেলে ডিমটাকে খোসা ছাড়িয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম। নিয়ে এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি একে একে ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে ডিমটা একটু লাল লাল করে ভাজা হবে, হয়ে গেলেই তখন আমি এই ডিমটাকে তুলে রাখবো। এইবারে যে তেলটা থাকবে সেই তেলটার মধ্যেই আমি আলুগুলোকেও একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তো আমি তুলে রেখে দিয়েছি। এইবারে ওই কড়াইতে যেটুকুনি তেল ছিল সেই তেলটার মধ্যেই আমি রসুনটাকে একটু থেতো করে আমি দিয়েছি। দিয়ে একটু লাল লাল করে ভাজার পরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হবে, তার মধ্যে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সির বাটিতে খানিকটা পেঁয়াজ কুচি, আদা কুচি আর টমেটো কুচি দিয়ে আমি এটাকে একটু পেস্ট করে নেব। নিয়ে এবার যখন আমার এই পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমি এই পেস্টটাকে দিয়ে আমি এটাকে কষাবো। এইবারে এই মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, দেখো এই মশলাটার মধ্যে দিয়ে কি সুন্দর তেলটা বেরিয়েছে। এবার তখন আমার এই মশলাটা ভাজা ভাজা যখন হয়ে গেছে তখন আমি এর মধ্যে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। করে একটুখানি নেড়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন ও হলুদ আমি দেব। দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালো করে কষাবো। এই মশলাটা ভালোভাবে কষাতে হবে, কারণ যদি কাঁচা কাঁচা থাকে তো গন্ধটা ভালো লাগবে না। তো একটুখানি ভালো করেই কষানোর চেষ্টা করবেন। করার পরে আমি এটার মধ্যে যে মিক্সিটার মধ্যে আমি মশলা করেছিলাম সেই মিক্সির বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে এটাকে নেড়ে এটাকে খানিকক্ষণের জন্য কষাবো। তারপরে এটার মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে আমি এই ডিম ও আলু ভাজাটাকে দিয়ে দেব। দিয়ে এই আলু আর ডিমটার সাথে ওই মশলাটাকে ভালো করে মেশাবো। মেশানোর পরে আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু ভালো করে আবার এটাকে নাড়তে হবে। নেড়ে এটাকে ঢাকনা দিয়ে খানিকক্ষণ রাখতে হবে। তো আমি মাঝেও একবার দুবার ঢাকনাটা খুলে দেখে নিয়েছি। তো এবার আমার তরকারিটা দেখো পুরো হয়েই এসছে। এইবারে যখন এই তরকারিটা ভালোভাবে হয়ে যাবে তখন এটার মধ্যে একটু গরম মশলা দিতে হবে। দিয়ে গরম মশলাটাকে দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিয়ে এটাকে আমি সার্ভ করব। তো বন্ধুরা, আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন।